ও মুসলমান, 200 নারী, কয়শো নারী, 200 মেয়েদের হাতে অস্ত্র, তরবারি হাতে, ছুরি হাতে, লাঠি হাতে নিয়া নফেল কন্যা মরিয়াম ডাকতে কয়, আব্দুল মুত্তালিব, তোমার কত বড় কলিজা, তুমি আব্দুল্লাহরে জবাই করবা? তুমি কি পাগল হয়ে গেছ? আমরা মেয়েরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দেব না। তুমি কি জানো না আমার আব্বা হলো আমার আব্বা নফেল? ও যুবক শোনো, আমার আব্বা তাওরাত কিতাবের পণ্ডিত, আমার আব্বা জব্বর কিতাবের পণ্ডিত, আমার আব্বা ইনজিল কিতাবের পণ্ডিত। আমার আব্বা জান ওই যখন কিতাব পড়তো, আখিরি নবীর বাবা হবে কে? আখিরি নবীর নূর মুবারক কেমনে হবে? সুতরাং তোমার 9 জন ছেলের মধ্যে একটার ভিতরে আখিরি নবী নাই, আখিরি নবী আছে আব্দুল্লাহর কাছে গচ্ছিত রে। সুতরাং আমরা মক্কা মদিনার মেয়েরা আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহরে, আমার আব্দুল্লাহর গায়ের কোনো ক্ষতি হতে দেব না। নফেল কন্যা মরিয়ম ডাক থেকে আব্দুল মুত্তালিব রে, ওরে আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মদিনা, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা আমরা দেখতে পাই না। এই দুনিয়ার মধ্যে আখির নবীর বাবা হবে। দুনিয়ার মুসলমান নফেলের কন্যা মরিয়ম ডাক দেখে আব্দুল মুত্তালিব, শোনো গো, আমরা মক্কা মদিনার জমিনে আমরা মেয়েরা বেঁচে থাকতে রে আমার আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। কারণ আমরা দেখেছি আখিরি নবীর নূর, আমরা দেখেছি আখিরি নবী পয়গম্বরের বাবা হবে আমার তোমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ। সুতরাং আব্দুল্লাহকে হত্যা করা এত সহজ হবে না, জোরে বলেন মারহাবা। আব্দুল মুত্তালিব কুরাইশ নেতাদের ডাকতে বলে, কুরাইশ নেতারা আয়, জলদি আয় রে। বড় বড় নেতারা আসলেন, মুসলমান শুনে নাও। ইহুদি নেতারা কুরাইশ নেতারা একত্রিত হইলেন। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, ভাইয়েরা রে, আমি মানত করেছিলাম যদি জমজম কূপের পানি প্রবাহিত হয় তাহলে আমার একটা সন্তান থেকে একটা সন্তান জবাই করব জমজম কূপের মালিকের নামে। সুতরাং আমার কোনো ছেলে রাজি হয় না, আব্দুল্লাহ রাজি হয়েছে। এখন আব্দুল্লাহকে জবাই করব। ওরে মক্কা মদিনা আর 200 নারী তরবারি হাতে, ইরা আমার বাড়ির চারিদিকে ঘিরে রাখছে। মক্কা মদিনার ব্যবসায়ীরা, মক্কা মদিনার যুবক বৃদ্ধ সবাই তরবারি হাতের মধ্যে। ওরে আব্দুল্লাহকে হত্যা করার আগে আমাকে হত্যা করে ফেলবে, এই কারণে তোমাদেরকে ডাকছি, বলো কি করা যায়? তোমরা একটা পরামর্শ দাও। এরে কুরাইশ নেতাদের কথা শুনিয়া মুসলমান শুনে নাও। এবার মুসলমান ইহুদিদের যারা নেতা ছিলেন সবাই বলেন, আব্দুল মুত্তালিব একটা কাজ করো গো, লটারি করো, এদেরকে বলে দাও লটারি করে। এই লটারি টান দেওয়া হবে, যার নাম উঠবে তাকেই জবাই করা হবে। আব্দুল মুত্তালিব যখন বললেন সবাই রাজি হলেন, মেয়েরাও বললেন আমরাও রাজি। তবে শুনে রাখো, আব্দুল্লাহর নাম যদি ওঠে রে, আমরা বেঁচে থাকতে কিন্তু আব্দুল্লাহকে জবাই হতে দেব না। জোরে জোরে চিল্লা বলেন না মারহাবা। এর দুনিয়ার মুসলমান লটারি লেখা হলো রে, মুসলমান 10 বার করে নাম লেখা হলো, একটা পাতিলের মধ্যে রাখা হলো। একটা নাবালক ছোট্ট মাসুম বাচ্চাকে ডাকা হলো, লটারি টানা হবে। প্রথম লটারি টান দিলেন আব্দুল্লাহর নাম, দ্বিতীয় লটারি টান দিলেন আব্দুল্লাহর নাম, তৃতীয় লটারি টান দিলেন আব্দুল্লাহর নাম। এক এক করে যতবার লটারি টান দেয়, একবার নয় দুবার নয়, 99 বার আব্দুল্লাহর নাম উঠে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কতবার?
জোরে বলেন কতবার? 99 বার নাম উঠে গেছে আব্দুল্লাহ। রে আব্দুল্লাহ আর একবার মাত্র 100 বারের মাথায় রে আর একবার তার নাম উঠবে রে, তাকেই তো জবাই করা হবে। নফেল কন্যা মরিয়াম ডাক দে কয় আব্দুল মুত্তালিব রে, আমরাও তরবারি নিয়ে দাঁড়ায় আছি। 100 বার না 1000 বার, 1,00,000 বার যদি আব্দুল্লাহর নাম ওঠে, আমরা বেঁচে থাকতে রে মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয়বার? কতবার? 99 বার। এইবার শেষবার। নফেল কন্যা কয় আমরাও তরবারি নিয়ে আসি আব্দুল মুত্তালিব। পাগলামি করো না, সব জায়গা পাগলামি চলে না। অন্য কুলা আছে এগুলো জবাই করো, আমরা বারণ করবো না। ওই যে নয়ডা আছে নয়ডারই জব করো, দরকার নাই ওইটারই জব করা যাবে না। কথা বলছেন? নফেল কন্যা মরিয়াম ডাক দে আব্দুল মুত্তালিব, শুনে দেখো রে, আমরা আব্দুল্লাহর মুখের দিকে তাকাইলে শান্তি পাই। আব্দুল্লাহর নূর মুবারক খানা চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। যতই পাগলামি করো না কেন, 100 বার নয়, 100 বার, 100,000 বার যদি নামটা ওঠে রে, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দিব না। 100 বারের মাথায় নাম উঠছে রে, টান দিছে আর 200 মেয়ে হাত উঠায় দিছে আল্লাহর দরবারে, ফরিয়াদ করে রব্বে কারীম রে, ও জমজম কূপের মালি, আসমান জমিনের মালি, ও রব্বি কারীম, শেষবার লটারি টান হয় রে, আমার আব্দুল্লাহর নাম যেন না ওঠে রে। আব্দুল্লাহ যদি জবাই হয়ে যায় রে, নূরের মদিনা নূরের নবী আইব কেমনে রে? নূরের নবীর সিয়ারা মুবারক, নূরের নবীর নূর মুবারক আব্দুল্লাহর কাছে গচ্ছিত। আরে আব্দুল্লাহর যদি কিছু হয় রে, কেমনে মেনে নিব রে? রব্বে কারিমকে ডাক দিছে রে। রব্বে কারিমের কি মহিমা রে মুসলমান! 100 বারের মাথায় একটা উটের নাম উঠা গেছে, জোরে বলা যাবে না মারহাবা। কিসের নাম? উটের নাম। 100 উট জবাই করা হলো, জমজম কূপের পানির মালিকের নামে জবাই করা হলো। 100 উট জবাই করে দিছে রে। আব্দুল্লাহ রক্ষা পেয়ে গেল। মেয়েরা ডাকতে বলে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব রে, তোমরা কি চাও শোনো। আমরা আব্দুল্লাহরে চাই, যা তুমি চাও। আব্দুল মুত্তালিব, ধন সম্পদ যা কিছু আছে সব তোমারে দিয়ে দিব, বিনিময় শুধু আব্দুল্লাহরে চাই। আরে আর কিছু চাই না রে, আব্দুল্লাহরে চাই। আমার পীর যখন এনায়তপুরে গিয়েছিল, দাদু পীর আমার পীর বলেন, বাবা যখন আমাদের বাসায় আসলেন, আমার দাদা ইন্তেকাল, আমার মা ইন্তেকাল করেছে, আমি বড় অসহায় রে। আমরা ভাইয়ের মধ্যে অভাবের সংসার, যদিও জমিদারের গোষ্ঠী রে। আমার পীর যখন আমাকে চাইলেন, মনে করেছিলাম এই পৃথিবীর মধ্যে ভালো খাবো, ভালো ঘুমাইবো। আমার পীর যখন আমার বাবার কাছে বললেন, বাবা আপনার সন্তানটাকে আমাকে দেন, তখন আমি অত্যন্ত খুশি হয়ে গেছিলাম। আমিও আমার পীরের ডাকে রওনা দিয়ে চলে আসলাম। বাবা আমি আস্তে আস্তে তরিকাতের কথা বলবো, শরিয়াতের কথা বলবো, রব্বে কারিম যেন দয়া করে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরে আব্দুল মুত্তালিব রে, তোমার ছেলে আব্দুল্লাহরে দাও। আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ রে, ছোট্টবেলা আমি আমার বাল্য বন্ধু তার সঙ্গে কথা দিয়েছিলাম, তার একটা কন্যা সন্তান হয়েছিল। আগের যুগের মানুষ দেখা যায় বন্ধুর লগে বন্ধুর ছেলের বিয়ে শাদী আগেই কন্ট্যাক্ট করে রাখত। বলতো, বন্ধুরে
তোর যদি মেয়ে হয়, আমার যদি ছেলে হয়, আমার যদি মেয়ে হয়, তোর যদি ছেলে হয়, দুজনে বিয়ায় বিয়াই হয়ে যাব। কত আনন্দ, কত মনের দ্বিধাদ্বন্দ্ব ছিল না, কত শান্তি ছিল। এখন আর এগুলো নাই। এখন তো লাভ ম্যারেজের জামানা আছে। বাবা মায়ের কোনো মূল্যায়ন নাই রে। বাবা মা আর কোনো মুসলমান বাবা মারে কষ্ট দিয়ে আমার সোনার ছেলেরাও হাত ধরে অন্য মেয়েকে নিয়ে পাগল হয়ে গেছে। ও যুবক, দিলের কান্না লাগা শোন রে। আব্দুল মুত্তালিব ডাক দে, কয় আব্দুল মুত্তালিব ডাক দে, কয় আব্দুল্লাহ রে, আমার বাল্য বন্ধু আব্দুল ওহাব জরির এক কন্যা ছিল, দেখে আসি সেই মেয়েটাকে বিবাহ দিছে নাকি, এখনো বড় হয়েছে। আব্দুল মুত্তালিব রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে আব্দুল ওহাবের বাড়িতে গেলেন। আব্দুল ওহাব রে দেখ, কয় বন্ধু বাড়ি আছুনি রে? বন্ধু দেখে জবাব দে আসি। ডাক দে, কয় বন্ধু ও আব্দুল ওহাব রে, আমি আব্দুল মুত্তালিব কথা দিছিলাম আমার একটা ছেলের লগে তোমার মেয়ের বিবাহ দিবা। আরে তোমার মেয়েটা কি বড় হয়েছে রে? আব্দুল ওহাব জরি রে। আব্দুল ওহাব ডাক দে, কয় বন্ধু রে, কথা দিয়েছিলাম আমার মেয়েটাকে আমি সেইভাবে লালন পালন করেছি। আমার মেয়েটা তোমার ছেলের জন্য গুছিয়ে রাখছি। আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ দেখে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আব্দুল ওহাব জরি রে, তোমার মেয়েকে বিবাহের উপযুক্ত হয়েছে নি? বলে ওহাব জরি ডাকতে বলে, আব্দুল মুত্তালিব আমার কন্যার ভিতরে 5টা গুণ আছে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? এ যে মুসলমান জনাব আলীর বাড়িতে যারা মাহফিল শুনতে আসছিস, ফরিদপুরের যুবকেরা রে, কয়টা গুণ? 5টা গুণ। বলে নবীর বাবা বিয়ে করছে 5টা গুণ দেখে মুসলমান। আমার দেশে যত নবী রাসূল গাউস কুতুব আছে 5টা গুণের গুণান্বিত দেখে মেয়ে বিয়ে করেছে। আর আমরা এখন খালি সুন্দরী দেখে পাগল হয়ে যায়। সংসারে শান্তি নাই, শান্তি নাই। নবীর বাবারে আব্দুল মুত্তালিব ডাক দেখে, আব্দুল মুত্তালিব ডাক দেখে, আব্দুল ওহাব রে, এই 5টা গুণের গুণান্বিত তোর মেয়ে আসেনি? কয় আমার মেয়ে 5টা গুণের গুণান্বিত। নাম্বার ওয়ান আমার কন্যা সতীত্ব আমানতদারি। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার সতীত্ব আমানতদারি, 2 নাম্বার আমার কন্যা আমলদারি, 3 নাম্বার আমার কন্যা পর্দাশীলতা নারী, 4 নাম্বার আমার মেয়ে গুণবতী রূপবতী রে। আর আমরা মেয়েদের ছবি মুসলমান ফেসবুকে দিয়া দেখা দিয়ার সুন্দরী নারীগুলো পর্দার মধ্যে রাখি না। এর এই অবস্থা। এখন অবস্থা যেমন নামাজও ফরজ, পর্দাও ফরজ রে মুসলমান। এর মুসলমান শোনা নাও রে। 5 নাম্বার গুণ আব্দুল ওহাব জরি ডাক দিকায়, এ আব্দুল মুত্তালিব 5 নাম্বার গুণ, আমি একজন আদর্শবান পুরুষ। আমি মাদক সেবন করি না, গাঁজা খাই না, মদ খাই না। এই দুনিয়ার মধ্যে আমি একজন বুজুর্গ মানুষ। এই 5টা গুণের গুণান্বিত দেখে মেয়ে পুরুষের চিন্তা করবে না, কোনোদিন পরক্রিয়া করবে না, কোনোদিন স্বামীর কষ্ট দিবে না, স্বামীর মুখে মুখে তর্ক করবে না, জীবনেও স্বামীর অমঙ্গল কামনা করবে না, জীবনেও কোনোদিন স্বামীর ক্ষতি হোক এমন কোন সাধনা করবে না। এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো রে, মুসলমান বলে দি, আমার আয়ুব ভাইয়েরও একটা ছেলে আছে, আমি বলে যাই শুনে নাও। 5টা গুণের 1 নাম্বার হলো আমানতের সতীত্বদারি। মুসলমান শুনে নাও, সতীত্বর আমানতদারি 1 নাম্বারে। আজকে এখন খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই আমার দেশটারে দিছে শেষ কইরা। এখন আর সতীত্বর আমানতদারি আমাদের মধ্যে পাওয়া যায় না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়াজ বিশ্ব জাকের মঞ্জিলি মৌলবীরা খালি বাবা কইতে পারে না, সব কইতে পারে। দরকার হলো শোনার। জোরে বলেন ঠিক কি? দরকার হলো ভাই তো দাওয়াত দিছি 1 বছর, গত বছর আসি না, আরে কষ্ট পাইছি। আমার পরে যে রাগ, সিদ্দিকি ভাই আপনার সারা আমরা কিছু বুঝি না, গত বছর আসি নাই, খুব কষ্ট পাইছি। আর এই বছর আগে 1 বছর আগে দাওয়াত লিখছে, আগে দাওয়াত লেখেন, লেখা দিছে। কথা বুঝলেননি? আরে পাগল ভালোবাসার মানুষগুলো। এর 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি নারী। 2 নাম্বার
পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলধারী নারী, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী রে। যদি তার রূপ না থাকে গুণ আছে, গুণী মেয়ে কোনোদিন তোর মুখে সুনকালি মাখাবে না। কারণ ওর বাবা সারা জীবন বেগানা নারীর পাশ দৌড়ায়, শালির পাশ দৌড়ায়, বিয়েনির পাশ দৌড়ায়। ওর বংশ থেকে যেটা বাইর হবে এটাও ওই রকম অভ্যাস। জোরে বলেন ঠিক কিনা? এর 5 নাম্বার গুণ হলো ওই বাবা মা একজন আদর্শবান ফ্যামিলি মুসলমান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোনো মদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো হারামখোরের মেয়ে বিয়ে করব না। সুদ ঘুষ খাই যারা, এদের সঙ্গে কোনো আত্মীয়তা করব না। এখান থেকে আজকে আমার আইফার বাড়ি থেকে শপথ করব, যদি বিয়ে না হয় না হবে, বিয়ে করব না হয় না করব, তবু কোনো হারামখোরের মেয়ে বিয়ে করব না, কোনো হারামখোরের সঙ্গে আত্মীয়তা করব না, কোনো বেপরদা নারী বিয়ে করব না, কোনো বেপরদা নারী বিয়ে করব না, কোনো বেআমলি কোনো নারী বিয়ে করব না। যত বড় রূপ হোক, যত বড় চেহারা হোক, এই দুনিয়ার মধ্যে সে হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী নারী হোক, থুতুমারি তার মুখে একজন ভ্যান চালকের মেয়ে হোক, রিক্সা চালকের মেয়ে হোক, একজন সাধারণ মেয়ে হোক, যদি আমলদারি হয়, এই 5টা গুণ যদি থাকে রে, এমন একটা মেয়ে যদি তোর সংসারে আসে, শুধু শান্তি আর শান্তি আসবে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। কথা বোঝেন? শেষ করব, ছেড়ে দিব? আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? আপনারা কত ভদ্রভাবে বসে আছেন। আমি এত বেলা তো শান্তি পাই নাই। খুব মনে এই জায়গায় দাঁড়ায় দেখতেছিলাম আর কষ্ট পাচ্ছি। এই জায়গায় দাঁড়ায় দেখতেছিলাম আর চিন্তা কি সব শুরু হলো কি। আমি চিন্তা করলাম আমি তাড়াতাড়ি মাইকটা ধরি। আবার চিন্তা করলাম যারা সহযোদ্ধা আছে এরা রুহুল আমিন সাহেব দেওয়া আমাকে বঞ্চিত করলো। আর ওয়াজের ময়দানে বসা পর জনগণ যদি ওয়াজ না খায়, আমার কথা, আমি আমার অহংকার না, প্রতিটা বক্তার সেই ক্যাটাগরিতে আলোচনা যদি আমরা করি, আমার মন বলে শুনবে না কেন? চিন্তাধারা তো থাকতে হবে, বক্তা কি, শ্রোতা কি চায়, শ্রোতার দিকে তাকায় যদি খেয়াল করে আলোচনা করা যায়, শ্রোতা কেন শুনবে না? যেটা বলেন ঠিক কিনা? খালি দৌড়াদৌড়ি হুড়াহুড়ি, আমার মন খারাপ ছিল। যে আসার পর আপনাদের দেখে মন শান্তি পাইছে। আর এই ঘরের মধ্যে যে বললাম যে ওটা আর কব না এখন, যেহেতু ওটা বলবো না, ভাই তো অনেক ধৈর্যশীল মানুষ আমার বাবারা। তবে ধৈর্য ধরেন, আপনাদের জন্য 5টা গরু অল বাংলাদেশে মিশনে মনে হয় সবচেয়ে বেশি গরু আপনারা জবাই করছেন। 5টা গরু জবাই করছে আপনাদের খাবারের জন্য। ইনশাল্লাহ আপনাদের জন্য তাবারক, যথেষ্ট পরিমাণ তাবারক আছে, আপনারা প্রাণ ভরে খেয়ে যাবেন। আর কিছু সময় একটু বলি কি নি, ঠিক কিনা? আর কিছু কত সময় আপনারাই সমাধান দেন? কত সময়? না বেশি দেরি হয়ে যাবে? বেশি দেরি হয়ে যাবে না? কত সময়? 1 ঘন্টা বেশি হয়ে যাবে, আধা ঘন্টা, কি কন? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগে, শোনো গো। আব্দুল্লাহর জন্য পাত্র ঠিক করলেন আব্দুল মুত্তালিব। আব্দুল ওহাব জহুরীর কন্যা খবর পাঠায় দিল, আব্দুল্লাহরে তাড়াতাড়ি আয়, আমি তোর বাবা পাত্র ঠিক করেছি, মেয়ে দেখেছি, আয়। বাবা চলে গেলেন। বাবা কথা বলা পর ছেলে চলে গেলেন বিয়ে করার জন্য। বিয়ে হয়ে গেল, লম্বা আলোচনা, বাবা বিবাহ হয়ে গেল, বছর হয়ে গেল। মা মেনা বলে খোদার কসম করে বলি রে, পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর সঙ্গে আমার শারীরিক কোনো মুসলমান সম্পর্ক হয় না। বিবাহর রাত্রে যেদিন বাসর রাত্র, আব্দুল্লাহ বসে আছে, আমি দেখি ঘরের মধ্যে যায় নতুন জীবনও কোনোদিন পুরুষ দেখি নাই, কোনো পুরুষের চেহারা দেখি নাই। আব্দুল্লাহর মুখের দিকে তাকায়া দেখি পুরো ঘর যেন নূরের ঝলক মারা শুরু করেছে। খোদার কসম করে বলি রে, কপালের মধ্যে নূর যেন ছল ছল করতেছে। আমি যখন আব্দুল্লাহর মুখের দিকে মায়ের নজরে তাকাইলাম রে,
খোদার কসম করে বলি, আব্দুল্লাহর নূর মুবারক আমার চোখের মধ্যে, আমার মুখের মধ্যে, আমার দেহের মধ্যে প্রবেশ করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে নূরের নবী, মায়ার নবী, নূরের নবী, ওরে যাহার হয় না তুলনা, বল যাহার তুলনা, নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে জলমল। কিছুদিন পরে আব্দুল মুত্তালিবের ছেলে আমার নবীর আব্বা আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়। ওহাব জুরির কন্যা মরিয়াম ডাক দে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ দাঁড়া। আরে আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। আব্দুল মুত্তালিবের কন্যা আমার নবীর বাবা ভাই ভিতরে দাঁড়ায় ডাক দে বলে, মরিয়াম, আব্দুল্লাহ রে, সত্য করে বল তুমি কি বিয়ে করছনি? এই আব্দুল্লাহ, সত্য করে বলো তুমি কি বিবাহ করছনি? আব্দুল্লাহ কয়, মরিয়াম রে, প্রতিদিন তো ডাক দাও, সুন্দর সুন্দর গল্প করো, খাবার দাও, সুন্দর বসতে দাও, আজকে কেন তুমি আজকে বসতেও দাও না, খালি শোনো বিয়ে করছ কি না? আব্দুল্লাহ কয়, মরিয়াম রে, বিবাহ করেছি, আমি বিবাহ করেছি। মরিয়াম মুসলমান নফলের কন্যা মরিয়াম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, জীবনে প্রতিজ্ঞা করেছিলাম রে, আমার বাবার যত সম্পদ সহায় সম্পত্তি আছে সব তোমারে দিয়া দিব। আমি এক বাপের এক কন্যা, কারণ অভাব নাই, আমার বাবার কোনো অভাব নাই রে আব্দুল্লাহ, আমি তোমার পাগল ছিলাম না রে। ওদিন 200 নারী নিয়ে যেদিন তোমার বাবার সামনে মুসলমান, তোমার বাবার সামনে আমি গিয়েছিলাম, সেদিন তোমার জন্য গিয়েছিলাম না, কারণ তোমার কপালের মধ্যে নূরে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখেছিলাম রে আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহ রে, যদি এই দুনিয়ার মধ্যে তোমারে পাইলাম না, আব্দুল্লাহ রে, আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন বিয়ে করব না, কারণ আখিরি নবীর মা যদি হইতে না পারলাম রে, জীবনে আর কোনোদিন কোনো পুরুষের কাছে যাব না, জীবনে আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আমি আখিরি নবীর মা হওয়ার বড় স্বপ্ন ছিল রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, ওই আখিরি নবীর মা আমি হইতে পারলাম না। যাও রে আব্দুল্লাহ যাও। এ মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে এখন মহান পীর খাজা ফরিদপুরের মুরিদ হতে পেরে আমরা বড় ধন্য হয়েছি রে আমার দয়াল বাবা জান। এই পৃথিবীর মধ্যে দয়াল নবীর প্রেমই শিক্ষা দিছে। বাবা জান বলতেন, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ইমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই। সুতরাং সেই নবীর ভালোবাসার শিখেলা, নবীর ভালোবাসার প্রেমের মেলা আত্মশির জমিনে গেলে পাওয়া যায়। আপনাদেরকে 2026 সালের মহাপবিত্র শরীফের দাওয়াত দিয়ে গেলাম। দয়াল এখনো জিন্দা আছে, আত্মশির জমিনে ঘুমাইতেছে। আমরা পঙ্গপালের মতো জান মাল কোরবানি করে আমার দয়ালের দায়রায় যেতে চাই কি চাই না? সুতরাং আমরা সবাই দয়ালের কদমে যাব। বাইরে থেকে যারা আসবে তাদের মেহমানদারি করব। ফরিদপুরের মানুষ আমরা নিজের জীবনকে বাজি রেখে 2026 সালের মহাপবিত্র বিশ্ব শরীফ উদযাপন করব। কারণ আমার পীর, তার পীরের খেদমত, তার পীরের ওরস শরীফ কোনোদিন কাজা দেয় নাই। আমরাও আমার পীরের ওরস শরীফ কোনোদিন কাজা করব না। আমরা প্রতিজ্ঞা করব জান মাল নিয়ে আপন পীরের দায়রায় হাজির হব। জোরে বলেন ঠিক? জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে জান আল্লাহর নবী নূরের
যাহার হয় না তুলনা, বল যাহার তুলনা, নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে জলমল। হাজি ভাইরা হাদের সময় যাইনো বীজির জিয়ারতে, হায় দেশে এসে বলে হায় হায়, দেশে এসে বলে হায় হায়, মদিনার নাই তুলনা, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে। আর জোরে বলেন আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী। ওরে যাহার হয় না তুলনা, যাহার না নূরে জলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে জলমল। রে আমি অদম কপাল মন্দ, মদিনাতে যাই কে মনে গো, বলেন আমরা অদম কপাল মন্দ, মদিনাতে যাই কে মনে গো, দেখব নবীর নূরের রওজা, দেখব নবীর। শান্তি হবে কলিজায়, শান্তি পাবে কলিজায়, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী। যাহার হয় না তুলনা, যাহার না নূরে ঝলমল। একটু জোরে জোরে বলা যাবে না, নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা, বল নূরে ঝলমল। তালার খেলা বলেন কেউ বুঝিতে, মহব্বতে একটা আলোচনা শুনি। আর আমি আগেই বলছি আপনাদের কষ্ট দিব না, যখনই অপারক হবে না আমিও ছেড়ে দিব। আমার আগামীকাল নওগাঁ যেতে হবে, অনেক দূরে। কারণ আপনারা অনেকেই দেখছেন স্ট্যাটাসে, মোবাইল দেখছেন, আমার কলিজার টুকরা সন্তান ঢাকা সরোয়ার দিতে আপনার লাইফ আপনার এখানে আছে, আপনার কোথায় যেখানে ভর্তি আছে হাসপাতালে, যেখানে আমার বাবারা আইসিইউতে ভর্তি রয়েছে, আপনারা অনেকে দেখছেন যে সন্তানের মায়া, বিবির মায়া ছেড়ে দিয়ে আমি আমার কথা বলতে গেলে আমি চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আমার ছোট ভাই মেহেদী হাসান সিদ্দিকী, ওকে পাঠাই দিলাম আমার ছেলেকে ফরিদপুর হাসপাতাল থেকে, মেডিকেল থেকে। ঢাকা মাগুরায় ইবনে সিনায় বিবির সিজার হলো, আল্লাহ একটা সন্তান দিছে, ছেলে সন্তান। ওখানে ডাক্তাররা দিল হাসপাতালে ভর্তি করে, ট্রান্সফার করে। ওখান থেকে আসলো ফরিদপুর। ফরিদপুরে রাত যখন 3টা বাজে আমি মাদারীপুর মিশনে চলে গেছি, আমার বিবি হাসপাতালে, আমার বাচ্চা হাসপাতালে, মিশন মাহফিল করতে চলে গেছি। ওখান থেকে রাত 3:30 বাজে, তখন ওখান থেকে ঢাকা পাঠিয়েছে। ঢাকা যাই ওখানে হাসপাতালে, ওখানে আইসিইউ, ফরিদপুর আইসিইউতে ভর্তি করার পর লাইফ সাপোর্ট যেটা দেওয়ার দরকার, আমি আমার পীরের কদমে আমি বললাম, মেহেদী তুই যা, আমি তরিকা আমার আগামীকাল মাহফিল, মিশন মাহফিল, আমার পীরের হুকুম আমি মাথায় নিয়ে আমি চলে গেলাম। বাচ্চা যদি বেঁচে থাকে আমার পীরের উসিলায় থাকবে, না হলে যাবে, তুই যা।
ও বারবার কয় ভাই আমি যাবো, আপনি যাবেন না? আমি তুই যা। অ্যাম্বুলেন্স ভাড়া করে দিয়ে দিছি। দেওয়ার পর এখানে পীরের দরবারে গেছি। আমার বাবারা, আমার পীর যে কত মহান, খোদার কসম। আমি এই আমার বরিশালে বাড়ি, নাম হাবিব ভাই। হাবিব ভাই, এরপরে রাত্রেবেলা গেছি, যাওয়ার পর হাবিব ভাই নাম এবং নাম আর একটা বিলাল ভাই নাম, দুইজন। ওরা যখনই শুনতে পারছে আমার ছেলে, ওরা সকালবেলা রান্না বাড়া করে নিয়ে চলে আসছে। আমি জীবনে যাকে বেড়ে দেখিও নাই, কথাও বলি নাই জীবন, সব রান্না বাড়া করছে। আমার আয়সা কয় ভাই, আমার ফোন দিছে, ভাই কোথায়? কয় আমি যে। আমি কই ভাই আমি তো আপনার হাসপাতালে। আমি কই হাসপাতালে? আমি তো চিনতেছি না। কয় ভাই আপনি আমার জাকের ভাই, রান্না বাড়া করে নিয়ে চলে আসছে। আমার বাবারা, শুধু তাই নয়, এই যে জুয়েল ভাই এখন কথা বললাম, উনি একটা ফোন দিয়ে দিছে, আপনার উপরের ফোন দিয়ে দিছে, যেখানে আপনারা অনেকেই তারা চেনেন, পরক ভাই নাম, ওনাকে ফোন দিছে। পরক ভাই আমার ফোন দিছে, ভাই আপনি টেনশন করেন কেন? আপনি হুজুরের কাম করতেছেন, এদিকের কাজ আমরা করব। আপনার টেনশন কি? আপনি হুজুরের কাজ চালান। আমি পাইতেছি না, সান্ত্বনা পাচ্ছি না। শুধু তাই নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সুমন ভাই, এনায়েতপুরের মুরিদ, এত পাওয়ার, যার কাছে সিরিয়াল লাগে 1 মাস তার কাছে যাওয়া লাগে, ফোন দিছে, ভাই রুল ভাই আমি আসতেছি, টেনশন করেন না, আপনার সন্তান মানে আমার হুজুরের কলিজার টুকরা সন্তান, ভয়ের কোনো কারণে আপনি মিশন করেন, মাহফিল করেন, এটা হুজুর দেখবে। খোদার কসম করে বলতেছি, খোদার কসম, এখনো আমার সন্তান আইসিতে ভর্তি হওয়া, 26 তারিখে ভর্তি হয়েছে, আজকে 2 তারিখ। এই যে একবেলা দেখে আসছি কোথায় কি অবস্থায়, বিবি হাসপাতালে, সন্তান হাসপাতালে। আমি আমার দয়ালের কদমে ছুপে দিছি, দয়াল যদি বেঁচে থাকে তোমার তরিকাতের কাজ করবে, আল্লাহ তরিকাতের রাহবার বানাইব যদি বেঁচে থাকে, আর যদি হায়াত না থাকে তুমি নিয়ে যাও, কিন্তু তরিকাতের কাছ থেকে যেন আমাকে কিঞ্চিত পরিমাণ সরাইও না, কারণ আমি যেন সত্য পীরের গোলামি করতে পারি, ওই মিশন মাহফিলের জন্য যোগদান করতে পারি। আজকে এসেছি। আইব ভাই বারবার বলতেছে, ভাই আমি তো জানি আপনি অসুস্থ, কালকেও বলতেছে ভাই আপনার বিবি বাচ্চা অসুস্থ, আমিও টেনশনে আছি, দোয়া করি, আপনি কি আসতে পারবেন? আমি কই ভাই দেখা যাক। তো বিশেষ করে এইরকম পরীক্ষা যদি আপনাদের হতো, আপনার আমার মন বলা আসতো না, কারণ আমার জীবন জৈবন আমি আমার পীরে দিয়া দিছি। আমার বলতে কিছু নাই, আমার বলতে আমি কিছু রাখি নাই। যেতটুকু জীবন, যে কয়দিন বেঁচে আছি, আগামীতে যদি আল্লাহ রাখে, আমার জন্য জীবন জৈবন অর্পণ করে দিতে পারি পীরের দরবারে, কারণ আমি যেন এই মুনাফিকি না করি। এমন বক্তা বলেছে 7 রাজার ধন দিলে পীরের দরবার ছাড়বো না, আজকে স্বার্থের জন্য তারা ভেঙে গেছে, যারা বলেন ঠিক কিনা? বলছে এক হাতে সারা পৃথিবীর 7 রাজার ধন, আবার ওয়াজ করছে। আমার বাবারা পীরের নামে কত ওয়াজ করছে, আহারে তাদের এই মিথ্যে বানোয়াট মুখের লিপসন ভালোবাসায় আমরা জাকেরা যেন ভুলে না যায়, কারণ আমার পীরের দরবারে অসংখ্য মুনাফিক আলেম আছে এখনো, তারা দুনিয়া কামানোর জন্য আসছে, দুনিয়া কামানোর পর শেষ জীবনে তারা কান্দি মারবে, কারণ আর যখন জাকেরদের কাছে মূল্যায়ন না পাবে, তখন নিজের আখের গুছানোর জন্য অন্য জায়গায় চলে যাবে, যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই যে আমি যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপন পীরের দায়রা থেকে আমি বিচ্ছিন্ন হই না। অনেক লোভ পেয়েছে, অনেক মানুষ অনেক কিছু আমাকে দিতে চেয়েছে, অনেক পীরের দরবারে। গত পরশুদিনকে এক পীর সাহেব আমার খেলাফত দেওয়ার জন্য, আমার ছোট ভাই সাক্ষী, আয়া আমার সামনে বইয়া, তার কাছে তো অনেকে খেলাফত, আমার আপনাদের বরিশালে বার চট্টগ্রামে একা সিদ্দিকী সাহেব, আপনার অনেক দিন ধরে আমি পছন্দ করি, আপনার বঙ্গে আমার কেউ নেই, আমি আপনার খেলাফত দিব, আপনি পীর হন। আমি কি নাউযুবিল্লাহি মিন যালিক। আরে আমার পীরের দরবারে আপনার মতো পীর কত ঘোরাঘুরি করে, আমার মুখের দিক তাকায় আছে। আমি কই জানেন, আমার দরবারে অসংখ্য পীরেরা দরবারে গরুর গোবর ফেলে, আপনি আমার দিক চান। আমি কই দেখেন, আমার দুনিয়ার লোভ নাই, যে সারা জীবন ভণ্ডামি করলো, লুচ্ছামি করলো, ও যদি পীর হয় তাহলে কামেল পীরের দুর্নাম হবে, জোরে বলেন ঠিক কিনা? তা আমার চরিত্র কেমন জাকেরা জানে, আমি যদি পীর সাহেব হয়ে বয়া থাকি, এর মতো ভণ্ডামি আর আছে? জোরে বলেন আছে? তোমার দড়ি কজন পর্যন্ত মোল্লা, তোমার বাড়ির দড়ি কজন পর্যন্ত আমি জানি, কিন্তু বলি না খালি শুধু পীরের স্বার্থের দিক তাকায়া, কারণ তোমার দৌড়, তুমি পীর সাহেব কতদূর পর্যন্ত তোমার দৌড়, এগুলো সব আমি জানি, কিন্তু বলতে পারি না এই জন্যে, কারণ আমার পীর এটা শিক্ষা দেয়নি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোরাম খেলাফত অনেকে দেওয়ার জন্য বইয়া থাকে, কিন্তু আমার পীরের দরবারে অসংখ্য আল্লাহর ওলি ঘোরাঘুরি করে দুলাবালির মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস না হলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। আমার পীর বলতো, বাবা এই দরবারে অসংখ্য অলিরা ঘোরাঘুরি করে, পীর সাহেবরা ঘোরাঘুরি করে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এত খাস কেন পীর সাহেব হয়? এই সমস্ত মানুষ যদি পীর হয়,
ইরাক বাংলাদেশের যদি এই ভণ্ড রাফির হয় তাহলে কামেল ফিরে সুনাম নষ্ট হয়। এখনো তাদের কাছে নাকি বায়াত গ্রহণ করে ভণ্ডদের কাছে। আমার বড় আরে ভণ্ডতে ভণ্ড শ্রেণী, ওই ভণ্ড তো আর এক ভণ্ডর কথাই বলবে, জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট। আমি যাব আস্তে আস্তে, কথাগুলো যদি সময় পায় দেখা যাক। তবুও যেহেতু আমার রাত, আমি 10:30 আমার টিভি ভাই বলছে আপনাকে 10:30 আসার কথা, আধা ঘন্টা দেরি করছি। ভাই একটু মন খারাপ যে আপনি কেন দেরি করে আসলেন। আসলে তো কর্তৃপক্ষ আমাকে আনতেও যাই নাই, আমি নিজেই ফোন দিছি আইব বাইরে যে ভাই বেলা তো চলে গেল, আইতাম নি। কথা বুঝেননি? তা বিশেষ করে এটা বড় মাহফিল, জেলার মাহফিল, এটাকে গুছায় আনতে সময় লাগে। যদিও একটু কষ্ট হচ্ছে আপনাদের, একটু রাত যদি বেশি হয় কষ্ট পাবেন, কষ্ট পাবেন। হ্যাঁ, যদি কষ্ট না পান তাহলে কথা হবে, আর না হলে আপনাদের কষ্ট দিয়ে আলোচনা করব না। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। আমার বাবার বাণী, এটা আমার বাণী না, আমার হুজুরের বাণী। সেরকম কণ্ঠ তার আমরা দিতে পারি না। হুজুরের বাঙ্গা বাঙ্গা গলায় এত সুন্দর টান দিছে, মানুষ কাঁদছে। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা মারহাবা মারহাবা।